এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মাঝে পেনশন স্কিম প্রত্যয় বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই আন্দোলনের খবর জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশরাফ সিজাল। সিজেল, আজ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের কি কর্মসূচি রয়েছে দিনভর? জানতে চাই পেনশন স্কিম প্রত্যয় বাতিল না হলে তারা নতুন কোনো কর্মসূচি দেওয়ার কথা জানিয়েছেন কিনা। শিল্পী, দেখুন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি এবং ক্লাস বর্জন নানা কর্মসূচি দিয়েছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ঐক্য পরিষদ। আমি যদি একটু এই মুহূর্তে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের যে নেতা রয়েছেন তার সাথে কথা বলতে চাই যে এই যে আপনাদের প্রত্যয় পেনশন স্কিম বাতিল না হলে আপনারা পরবর্তীতে কোনো কর্মসূচি দিবেন কিনা এবং কি কর্মসূচি রয়েছে একটু বলবেন। আমাদের ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও প্রতিবাদ সভা চলমান রয়েছে। সরকার যদি আমাদের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদের আমাদের ফেডারেশন আছে তাদের সাথে যদি কোনো ধরনের আলাপ আলোচনা শুরু না করে আমাদের চলমান আন্দোলন আরো বেগবান হবে। যেমনটি বলছিলেন যে চলমান আন্দোলন আরো বেগবান হবে শিল্পী, এবং তারা বলছেন যে এই প্রত্যয় স্কিম এটা প্রজ্ঞাপন বাতিল করতে হবে, নতুবা তারা নতুন করে কর্মসূচি আরো ঘোষণা করবে। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই যখন কর্মসূচি শুরু হয় টানা কর্মসূচি তাদের চলমান রয়েছে। যেমন আপনি যদি একটু বলি যে এই যে অনির্দিষ্টকালের জন্য পূর্ণ দিবস কর্মবিরতি, প্রতিবাদ সভা, এটা হলো যে আপনার যে সর্বজনীন পেনশন সংক্রান্ত যে বৈষম্যমূলক প্রজ্ঞাপন তা বাতিলের জন্য দাবিতে কিন্তু তারা এটা দাবি করছেন যে বাতিলটা করতে হবে। আজকে বেলা 9টার পর তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা। এই মুহূর্তে যে ঐক্য পরিষদের নেতারা বললেন যে 10টা নাগাদ তাদের যে প্রতিবাদ সমাবেশ তা কিন্তু মূল রেজিস্ট্রার ভবনে, নতুন যে রেজিস্ট্রার ভবন সেখানে শুরু হবে। আপনি রয়েছেন সেখানে, সে খবর নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা পাবো।